অঙ্কন করেছেন, সফলতা বলতে যা বুঝিয়েছেন সেটার ভিতরে এবং আমাদের যে চিন্তা, আমাদের যে সফলতার সংজ্ঞায়, এটার ভিতরে অনেক পার্থক্য বিস্তর ফারাক রয়েছে। সুতরাং সফলতার সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন যে কারা সফল এবং সফলতা অর্জন কিভাবে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে সফল যারা, সফলতার সংজ্ঞা প্রদান করছেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেছে। অদৃশ্যকে বলেন তো কথা বলতে হবে, অদৃশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সবাই বিশ্বাস করেছি কিনা? জি। সুতরাং অদৃশ্যের উপর বিশ্বাস করতে হবে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তিনি আমাদেরকে রিজক হিসাবে যা দিয়েছেন সেটা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আর কি করতে হবে? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। নামাজ কায়েম করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন সেটা তার রাস্তায় খরচ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলি গ্রন্থ নাযিল করেছেন সবগুলোর উপর ঈমান আনতে হবে এবং কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আসল কথাটা এখন আল্লাহ পাক বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। এই যে নামাজ যে আদায় করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ তাআলা আসমানি যত গ্রন্থ নাযিল করেছেন, কোরআন সহ পূর্ববর্তী যত গ্রন্থ আছে সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করবে এবং কিয়ামতকে বিশ্বাস করবে। আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে সফল কাম। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার সংজ্ঞা দিচ্ছেন যে আসলে সফল কাম কারা, সফলতা কারা অর্জন করতে পারবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সফলতার সংজ্ঞায় অথবা সফলতা যারা অর্জন করতে পারবে তাদের সম্পর্কে আল্লাহ পাক আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য ধারণ করো, না করলে তো সমাধান হবে। ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করো, শত্রুর বিরুদ্ধে জিহাদের ময়দানে লড়াই করার সময় ধৈর্য ধারণ করো। পৃথিবীর প্রত্যেকটা কাজে তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ যদি করতে পারো এবং আল্লাহকে ভয় করে যদি তোমরা পৃথিবীতে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ওয়াদা করতেছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ছাড়া এই পৃথিবীতে সফলতা অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং আমাদের ধৈর্য ধারণ করতে হবে। সব ক্ষেত্রে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্যের ধারণ করতে হবে। এরপরে তারা সফল হবে। আল্লাহ পাক বলছেন যে সফলতা নির্ভর করে আল্লাহর আনুগত্যের ভিতরে এবং আল্লাহ যে সমস্ত কাজ নিষিদ্ধ করেছেন সেই নিষিদ্ধ কাজ পরিহারের ভিতরে সফলতা নির্ভরশীল। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া এবং ভাগ্য নির্ধারণী সর
মূর্তি, এগুলো সব হচ্ছে অপবিত্র জিনিস, শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলোকে তোমরা সম্পূর্ণভাবে পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি অবশ্যই তোমরা সফলতা অর্জন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় খুবই সংক্ষিপ্ত, যার কারণে আলোচনাটা কমপ্লিট